আমার স্নেহের ছোট ছোট ছাত্রছাত্রীরা, তোমরা যে যেখানেই যত দূরে থাকো না কেন, দেখো আজ অভিনব দিশা চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি ক্লাস 11-এর একটা খুব সুন্দর গল্প, আমাদের শ্রদ্ধেয়া মাদার টেরেসার বক্তৃতা। তো সেই গল্পটি আজ আমি তোমাদের প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা যে অর্থ, বাংলা মানে বা ছোটো ছোটো শব্দের অর্থ, সেগুলো সমস্ত তোমাদেরকে পড়াবো। তোমাদের সামনেই পরীক্ষা, একটু ভালো করে পড়ে নাও। আর যদি কোনো অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট করো, আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব। এছাড়াও দেখবে আমার পরের ভিডিওতে মাদারের এই গল্পটার সম্পর্কে অনেকগুলো প্রশ্ন উত্তর দেওয়া আছে, গ্রামার দেওয়া আছে, সে সমস্তগুলো একটু দেখে নিও। যদি তোমাদের আমার পড়ানো ভালো লাগে, কিছু যদি উপকারে লাগে, তাহলে প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মাঝে একটু ছড়িয়ে দিও। চলো শুরু করা যাক। এখানে দেখো একটা ছোট্ট ঘটনার কথা তোমরা একটু জেনে রাখো। মাদার টেরেসা বিশ্ব শান্তির জন্য তার কাজের স্বীকৃতিরূপে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন 1979 খ্রিস্টাব্দে। আর এই পুরস্কারটি গ্রহণ করতে তিনি নরওয়ের রাজধানী অসলোতে যান। এটি বিপুল জনসমাবেশের সামনে তিনি তার বক্তব্য প্রদান করেন। এখানে আমরা যে অংশটুকু পাচ্ছি, সেই মাদারের বক্তব্যটা অত্যন্ত সংক্ষিপ্ত আকারে এখানে আমরা আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে পেয়েছি। তা মাদার টেরেসা বলছেন, "As we have gathered here together to thank God for the Nobel Peace Prize", অর্থাৎ নোবেল শান্তি পুরস্কারের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাতে বা জ্ঞাপন করতে আজ যখন আমরা এখানে একত্রিত বা একত্রে মিলিত হয়েছি, বা একত্রে মিলিত হয়েছি। তারপরে দেখো আবার বলছেন উনি, "I think it will be beautiful that we pray the prayer of Saint Francis of Assisi", অর্থাৎ তিনি এখানেও জানাচ্ছেন কি, যে তার মনে হয়, অর্থাৎ উনি বলছেন আমার মনে হয় যে সন্ত ফ্রান্সিসের যে প্রার্থনাটি, সেই প্রার্থনাটি আমরা উচ্চারণ করলে ভারী সুন্দর হবে। হুইচ অলওয়েজ সারপ্রাইজেস মি ভেরি মাচ, তাহলে যেটা সর্বদা তাকে একটু অবাক করেছে বা আমাকে অবাক করেছে। উনি বলছেন, উই প্রে দিস প্রেয়ার এভরি ডে আফটার হোলি কমিউনিয়ন, প্রতিদিন সান্ধ্য ভোজের পর আমরা এই প্রার্থনাটি করে থাকি। বিকজ ইট ইজ ভেরি ফিটিং ফর ইচ ওয়ান অফ আস, কারণ এটা আমাদের প্রত্যেকের পক্ষে অত্যন্ত প্রাসঙ্গিক। অ্যান্ড আই অলওয়েজ ওয়ান্ডার দ্যাট 400 to 500 years ago, as Saint Francis of Assisi composed this prayer, আর আমি সর্বদা অবাক হয়ে যাই যে 400-500 বছর আগে আসিসির সন্ত ফ্রান্সিস যে প্রার্থনাটি রচনা করেছিলেন এবং তারা যে অসুবিধার সম্মুখীন হয়েছিল, অসুবিধা দেখো লাইনটা, দ্যাট দে হ্যাড দ্য সেম ডিফিকাল্টিজ দ্যাট উই হ্যাভ অলরেডি টুডে, অর্থাৎ তারা যে অসুবিধার সম্মুখীন হয়েছিল, আজ বর্তমান সমাজ ব্যবস্থাতে আমরাও সেই একই অসুবিধার মুখোমুখি হচ্ছি বা আমাদের হতে হচ্ছে, সেই সব অসুবিধাগুলি আমাদের সামনে চলে আসছে। দেখো, অ্যাজ উই কম্পোজ দিস প্রেয়ার দ্যাট ফিটস ভেরি নাইসলি ফর আস অলসো, আজ যে প্রার্থনাটি আমরা উচ্চারণ করছি তা আমাদের পক্ষেও অত্যন্ত সুন্দরভাবে উপযুক্ত। আই থিঙ্ক সাম অফ ইউ অলরেডি হ্যাভ গট ইট, সো উই উইল প্রে টুগেদার। উনি জানাচ্ছেন আমাদের, উনি বলছেন আমার মনে হয় আপনাদের কেউ কেউ ইতিমধ্যে প্রার্থনাটি মনে করে ফেলেছেন, আসুন একত্রে আমরা প্রার্থনা করি। তারপর উনি আবার জানাচ্ছেন, লেট আস থ্যাংক গড ফর দ্য অপরচুনিটি দ্যাট উই অল হ্যাভ টুগেদার টুডে, আজ আমরা সবাই একসাথে মিলিত হবার যে সুযোগটি পেয়েছি তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানানো যাক। ফর দিস
for this gift of peace that reminds us that we have been created to live that peace. কারণ এই শান্তির উপহার আমাদের স্মরণ করিয়ে দেয় আমরা শান্তিতে বাঁচবার জন্যই সৃষ্টি হয়েছি বা পৃথিবীতে এসেছি। অ্যান্ড জিসাস বিকাম ম্যান, এবং যীশু খ্রিস্ট মানুষ হয়ে জন্মগ্রহণ করেছিলেন টু ব্রিং দ্যাট গুড নিউজ টু দ্য পোর। তাহলে যীশু খ্রিস্ট সেই সব হতভাগ্য, দুর্ভাগ্য, মানে অভাগা দরিদ্রদের এই সুন্দর খবর বা সুসমাচার পৌঁছে দেবার জন্যই মানুষরূপে পৃথিবীতে উনি যেন জন্মগ্রহণ করেছিলেন। এখানে দেখো, হি বিইং গড বিকাম ম্যান ইন অল থিংস লাইক আস এক্সেপ্ট সিন। তাহলে যীশুখ্রিস্ট স্বয়ং ঈশ্বর, তিনি ঈশ্বর হওয়া সত্ত্বেও মানুষ হয়েছিলেন, মানুষের জন্মগ্রহণ করেছিলেন। ঐশী সত্তা হয়েও মানুষ হওয়া সত্ত্বেও তিনি কি বলছেন, একমাত্র পাপ ছাড়া অন্যান্য সকল মানবিক গুণাবলী নিয়ে যীশুখ্রিস্ট পৃথিবীতে আবির্ভূত হন। অ্যান্ড হি প্রোক্লেমড ভেরি ক্লিয়ারলি দ্যাট হি হ্যাড কাম টু গিভ দ্য গুড নিউজ। এবং তিনি খুব স্পষ্টভাবে এটা ঘোষণা করে দেন যে তিনি সেই সুসমাচার, সেই ভালো খবর, ভালো সংবাদ দিতেই যেন পৃথিবীতে এসেছেন। দ্য নিউজ ওয়াজ পিস টু অল অফ গুড উইল। এই সুসমাচার ছিল সকলের জন্য সৎ ইচ্ছার বা সদিচ্ছার শান্তি। অ্যান্ড দিস ইজ সামথিং দ্যাট উই অল ওয়ান্ট। আর এটাই একমাত্র বস্তু যা মানুষেরা, অর্থাৎ আমরা সবাই আকাঙ্ক্ষা করি। দ্য পিস অফ হার্ট, সেটা হচ্ছে কি হৃদয়ের প্রশান্তি বা মনের শান্তি। অ্যান্ড গড loved the world so much that he gave his son. তাহলে ঈশ্বর পৃথিবীকে এতটাই ভালোবাসেন যে তিনি তার পুত্রকে দান করলেন যীশুখ্রিস্টের মূর্তিতে। ইট ওয়াজ আ গিভিং, এটা ছিল একটা উপহার। ইট ইজ অ্যাজ মাচ অ্যাজ ইফ টু সে, এটা এমনভাবে বলা যেতে পারে, ইট হার্ট গড টু গিভ। এটা যীশুখ্রিস্টকে পৃথিবীতে আনাতে ঈশ্বরকে যেন আঘাত করা হয়েছিল, যীশুখ্রিস্টকে যেভাবে মৃত্যু দেওয়া হয়েছিল সেটা ঈশ্বর ভীষণই আঘাতপ্রাপ্ত হয়েছিলেন যে পৃথিবীতে আর কি যীশুকে আনার জন্য। বিকজ হি লাভড দ্য ওয়ার্ল্ড সো মাচ দ্যাট হি গেভ হিজ সন। কারণ কি, ভগবান পৃথিবীকে এতটাই ভালোবাসেন যিনি পুত্রকে দান করেছেন। অ্যান্ড হি গেভ হিম টু ভার্জিন মেরি, পবিত্র মাতা মেরিকে যিশুকে দান করা হয়েছিল। অ্যান্ড হোয়াট ডিড সি ডু উইথ হিম? মাদার টেরেসা প্রশ্ন করছেন যে যিশুকে নিয়ে মাতা মেরি কী করলেন। এটা একটা তার মনে অসম্ভব রকমের একটা ক্ষোভ থেকে বেরিয়ে এসেছিল। যিশুকে যেভাবে মারা যেতে হয়েছিল মাদার সেটা মনে প্রাণে মেনে নিতে পারেননি। দেখো, অ্যাজ সুন অ্যাজ হি কেম ইন হার লাইফ, তাহলে যখনই যিশু মাতা মেরির কাছে এলেন, ইমিডিয়েটলি সি ওয়েন্ট ইন হেস্ট টু গিভ দ্যাট গুড নিউজ। তাহলে যেইমাত্র যিশুর আবির্ভাব ঘটল মাতা মেরির জীবনে, মাতা মেরি কোথায় ছুটে গেলেন সেই সুসমাচার, সেই ভালো খবরটা দিতে। অ্যান্ড অ্যাজ সি কেম ইন্টু দ্য হাউস অফ আ কাজিন, তাহলে তার এক খুড়তুতো ভাইয়ের বাড়িতে তিনি তখন সেখানে চলে এলেন, সেই মেয়েটির কাছে তিনি চলে এলেন। দ্য আরবান চাইল্ড ইন দ্য উম্ব অফ এলিজাবেথ লিভড উইথ জয়। তাহলে মাতা মেরির সামনে তখন তার কাজিন এলিজাবেথ দাঁড়িয়েছিল, যার গর্ভে ছিল আরেকটি শিশু, অজাত শিশু, যার তার তখনও জন্ম হয়নি, কিন্তু সেই শিশু তখন কি করেছে যে গর্ভে থাকা অবস্থাতেই অত্যন্ত আনন্দে সে লাফিয়ে উঠল। দ্যাট লিটল আরবান চাইল্ড ওয়াজ দ্য ফার্স্ট ম্যাসেঞ্জার অফ পিস। সেই ছোট্ট অজাত শিশুটি প্রথম শান্তির দূত। হি রেকগনাইজড দ্য প্রিন্স অফ পিস। তাহলে সেই ছোট্ট শিশুটি উপলব্ধি করতে পারল শান্তির রাজপুত্র পৃথিবীতে এসে গেছে। হি রিকগনাইজড দ্যাট ক্রাইস্ট হ্যাজ কাম টু ব্রিং দ্য গুড নিউজ ফর ইউ অ্যান্ড ফর মি।
সেই শিশু শান্তির যুবরাজকে চিনতে পারার সাথে সাথে উপলব্ধি করতে পারল কি জিসাস ক্রাইস্ট আপনার জন্য মাদার টেরেসা জানাচ্ছেন আমাদের সবার জন্য সুসমাচার দিতে পৃথিবীতে এসে গেছেন। অ্যান্ড অ্যাজ ইফ দ্যাট ওয়াজ নট এনাফ, আর এটুকু যেন যথেষ্ট নয়, হি ডাইড অন দ্য ক্রস টু শো দ্যাট গ্রেটার লাভ, সেই মহত্তর প্রেম দান করতে যীশুখ্রিস্ট ক্রুশে বিদ্ধ হয়ে মারা গেলেন। অ্যান্ড হি ডাইড ফর ইউ অ্যান্ড ফর মি, মাদার জানাচ্ছেন যে যীশুখ্রিস্ট মারা গেলেন, জীবন উৎসর্গ করলেন তোমার জন্য, আমার জন্য। অ্যান্ড ফর দ্যাট লিপার, তাহলে সেই কুষ্ঠ রোগীদের জন্য। অ্যান্ড ফর দ্যাট ম্যান ডাইং অফ হাঙ্গার, যে ব্যক্তিটি ক্ষুধার জন্য মারা যাচ্ছে তার জন্য যীশুখ্রিস্ট মারা গেল। অ্যান্ড দ্যাট নেকেড পার্সন লাইং ইন দ্য স্ট্রিট, এবং যে নগ্ন ব্যক্তিটি ক্ষুধার জ্বালায় মরণাপন্ন হয়ে রাস্তায় শুয়ে রয়েছে তার জন্যেও যেন যীশুখ্রিস্ট নিজের জীবন উৎসর্গ করলেন। নট অনলি অফ ক্যালকাটা বাট অফ আফ্রিকা অ্যান্ড নিউ ইয়র্ক অ্যান্ড লন্ডন অ্যান্ড অসলো। আর কেবল কলকাতা নয়, আফ্রিকা, নিউ ইয়র্ক, লন্ডন, অসলোর রাস্তায় পড়ে থাকা সমস্ত উলঙ্গ ব্যক্তি, সব অসহায় অক্ষম নরনারী, সবার জন্য যিশু যেন নিজের প্রাণ উৎসর্গ করলেন। অ্যান্ড ইনস্টিড দ্যাট, এর পরিবর্তে উই লাভ ওয়ান অ্যানাদার অ্যাজ হি লাভস ইচ ওয়ান অফ আস। তিনি দৃঢ়ভাবে বুঝিয়ে দিলেন তার জীবনের মাধ্যম দিয়ে, জীবন উৎসর্গের মাধ্যম দিয়ে যীশুখ্রিস্ট যেন বোঝালেন যে তিনি যেমন আমাদের প্রত্যেককে ভালোবাসেন তেমনি আমাদেরও একে অপরকে ভালোবাসতে হবে, দুঃখ বিপদের দিনে এগিয়ে আসতে হবে, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে। এখানে দেখো, অ্যান্ড উই রিড দ্যাট ইন দ্য গসপেল ভেরি ক্লিয়ারলি। আর আমরা তো খ্রিস্ট ধর্মের প্রচারিত বাণীগুলি পড়ে তা খুব স্পষ্টভাবে জেনেছি। লাভ অ্যাজ আই হ্যাভ লাভড ইউ, ভালোবাসো যেমন আমি তোমাকে ভালোবাসলাম। অ্যাজ আই লাভ ইউ, যেমন আমি তোমাকে ভালোবাসি। অ্যাজ দ্য ফাদার হ্যাড লাভড মি, এখানে দেখো এফটা ক্যাপিটাল লেটারে রয়েছে, অর্থাৎ জগৎপিতা বা ঈশ্বর যেমন আমাদের ভালোবাসেন তেমনি করে মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে হবে। আই লাভ ইউ অ্যান্ড দ্য হার্ডার দ্য ফাদার লাভড হিম হি গেভ হিম টু আস, জগৎপিতা তাকে অর্থাৎ যিশুকে প্রবলভাবে ভালোবাসতেন বলেই তো তিনি তাকে বা যিশুকে আমাদের কাছে পাঠিয়েছেন। তাহলে জগৎপিতা যিশুকে আমাদের কাছে পাঠিয়েছেন, তিনি আমাদেরকে এবং তার সন্তান যিশুকে অত্যন্তভাবে ভালোবাসতেন। অ্যান্ড হাউ মাচ উই লাভ ওয়ান অ্যানাদার উই টু মাস্ট গিভ ইচ আদার আনটিল ইট হার্টস, আর আমরা একে অপরকে যতটা ভালোবাসি কারণ ততটাই একে অপরের জন্য দান করতে পারি। আর কতক্ষণ পর্যন্ত? ভালোবাসলে আঘাত তো পেতেই হয়, যতক্ষণ পর্যন্ত না আমরা কষ্ট পাই ততক্ষণ পর্যন্তই আমরা একে অপরকে ভালোবাসা দান করতে থাকি। ইট ইজ নট এনাফ ফর আস টু সে, এটা বলা আমাদের জন্য যথেষ্ট নয়। আই লাভ গড বাট আই ডু নট লাভ মাই নেবার, আমি ঈশ্বরকে ভালোবাসি কিন্তু আমি আমার প্রতিবেশীকে ভালোবাসি না। সেন্ট জন সেজ ইউ আর আ লায়ার ইফ ইউ সে ইউ লাভ গড অ্যান্ড ইউ ওন্ট লাভ ইউর নেইবার। তাহলে এটুকু বলাই যথেষ্ট নয়। সন্ত জন আমাদেরকে বলেছেন যে কি, তুমি যদি তোমার প্রতিবেশীকে ভালো না বেশে তুমি যদি বলো যে তুমি ঈশ্বরকে ভালোবাসো তাহলে তুমি সত্যি একটি মিথ্যাবাদী। হাউ ক্যান আই লাভ গড হুম ইউ ডু নট সি, যাকে ভালোবাসা হলো অথচ তাকে চোখে দেখাই গেল না, তাই তাকে না ভালোবাসো তাহলে তুমি ঈশ্বরকে কিভাবে ভালোবাসবে? তুমি তো ঈশ্বরকে চোখেই দেখেনি কিন্তু প্রতিবেশীকে তো চোখে দেখতে পাচ্ছ। ইফ উই ডু নট লাভ ইউর নেইবার হুম ইউ সি, তুমি যদি প্রতিবেশীকে ভালো না বাসো যাকে তুমি চোখে দেখতে পাচ্ছ, হুম ইউ টাচ, যাকে তুমি স্পর্শ করতে পারছ, উইথ হুম ইউ লিভ, যার সঙ্গে তুমি বাস করতে পারছ, জীবন কাটাচ্ছ, তাকেই তুমি ভালোবাসছো না। অ্যান্ড সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস টু রিয়েলাইজ দ্যাট লাভ
টু বি ট্রু হ্যাজ টু হার্ট। আর এটা উপলব্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সত্যিকারের ভালোবাসায় আঘাত পেতেই হয়। এখানে দেখো একটা চরম সত্যের বাণী। ইট হার্ট জেসাস টু লাভ আস, ইট হার্ট হিম। আমাদেরকে ভালোবাসতে গিয়ে যিশুকেও আঘাত সহ্য করতে হয়েছে। যিশু আমাদেরকে ভালোবাসা দান করতে গিয়ে ওনাকে ওই কষ্টকর মৃত্যু বরণ করে নিতে হয়েছে। অ্যান্ড টু মেক্স ইউ রিমেম্বার হিজ গ্রেট লাভ, হি মেড হিমসেলফ দ্য ব্রেড অফ লাইফ টু স্যাটিসফাই আওয়ার হাঙ্গার ফর হিজ লাভ। আর তার মহত্তম ভালোবাসা যাতে আমরা স্মরণ করি, তাই তিনি তার প্রতি আমাদের ভালোবাসার ক্ষুধার জন্য নিজের জীবনকে যেন রুটির মতো করে তুলে ধরেছেন। মাদার আমাদের জানাচ্ছেন, আওয়ার হাঙ্গার ফর গড বিকজ উই হ্যাভ বিন ক্রিয়েটেড ফর দ্যাট লাভ। আমাদের ঈশ্বরের জন্য যে আকুতি আছে, কারণ আমরা তার ভালোবাসা পেতেই সৃষ্ট হয়েছি। উই হ্যাভ বিন ক্রিয়েটেড ইন হিজ ইমেজ। আমরা যেন তারই প্রতিরূপেই সৃষ্ট। উই হ্যাভ বিন ক্রিয়েটেড টু লাভ অ্যান্ড বি লাভড। আমরা ভালোবাসা পেতে ও ভালোবাসা দিতেই যেন সৃষ্টি হয়েছি। অ্যান্ড দেন হি হ্যাজ বিকাম ম্যান টু মেক ইট পসিবল ফর আস টু লাভ অ্যাজ হি লাভড আস। আর তিনি তাই যেমন আমাদের ভালোবেসেছেন, তেমন আমাদের ভালোবাসাকে সম্ভব করে তুলতেই তিনি মানব রূপে এই ধরিত্রীতে অবতীর্ণ হয়েছেন। হি মেক্স হিমসেলফ দ্য হাংরি ওয়ান, দ্য নেকেড ওয়ান, দ্য হোমলেস ওয়ান, দ্য সিক ওয়ান, দ্য ওয়ান ইন প্রিজন, দ্য লোনলি ওয়ান, দ্য আনওয়ান্টেড ওয়ান, অ্যান্ড হি সেজ ইউ ডিড ইট টু মি। এখানে দেখো, হি মেক্স হিমসেলফ, তিনি নিজেকে বানিয়েছেন ক্ষুধার্ত রূপে, উলঙ্গ রূপে, আশ্রয়হীন রূপে, অসুস্থ রূপে, জেলে বন্দি অপরাধী রূপে, নিঃসঙ্গ অপাংতেয় রূপে। আর তিনি বলেছেন, তোমরা আমার জন্য এটা করলে। হাংরি ফর আওয়ার লাভ, আমাদের ভালোবাসার জন্য ক্ষুধার্ত। অ্যান্ড দিস ইজ দ্য হাঙ্গার অফ আওয়ার পুয়ার পিপল, আর আমাদের দরিদ্র মানুষদের এটাই ক্ষুধা। দিস ইজ দ্য হাঙ্গার দ্যাট ইউ অ্যান্ড আই মাস্ট ফাইন্ড, ইট মে বি ইন আওয়ার ওন হোম। এই ক্ষুধা আপনাকে আমাকে খুঁজে বেড়াতে হবে, হয়তো বা আমাদের নিজেদের গৃহেই এরকম মানুষ আছেন, তাকে সেবা শুশ্রূষা করতে হবে, ভালোবাসতে হবে। দেখো, এটা তো একটা আশ্চর্য সুন্দর বাণী মাদার টেরেসা দিয়েছেন। তো এর পরবর্তী অংশটা আমার পরের ভিডিওতে দেয়া আছে, আর গুরুত্বপূর্ণ এর প্রশ্ন উত্তরগুলো আমি পরের ভিডিওতে পাঠিয়েছি, তোমরা একটু কষ্ট করে পড়ে নেবে।